দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। তোমাদের স্বাগত জানাচ্ছি পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ ক্লাসে। আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে স্পিনোজাস থিওরি অফ সাবস্টেন্স বা স্পিনোজার দ্রব্য সম্পর্কীয় মতবাদ। আজকের আলোচনা শুরুর পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শামীম রেজা, সহকারী অধ্যাপক দর্শন, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেনেসাঁ যুগের অন্যতম খ্যাতনামা দার্শনিক হচ্ছেন বেনেডিক্ট স্পিনোজা। তিনি বারুচ স্পিনোজা নামেও পরিচিত। তার দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থিওরি অফ সাবস্টেন্স বা দ্রব্য সম্পর্কিত আলোচনা। দ্রব্য সম্পর্কিত আলোচনার পূর্বে আমরা স্পিনোজা সম্পর্কে একটু জেনে নেই। স্পিনোজা 1632 খ্রিস্টাব্দে বর্তমান নেদারল্যান্ডের এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তা সত্ত্বেও অর্থবিত্ত তাকে আকৃষ্ট করতে পারেননি। তিনি অতি সাধারণ জীবনযাপন করেছেন। তিনি ছিলেন রেনে ডেকার্টের একজন একনিষ্ঠ অনুসারী। 1677 খ্রিস্টাব্দে মাত্র 45 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার দার্শনিক অবস্থান ছিল বুদ্ধিবাদী দার্শনিক। তিনি দর্শনে জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেন। সক্রেটিসের মতো স্পিনোজা ছিলেন আক্ষরিক অর্থেই জ্ঞানপ্রেমিক। জ্ঞানের জন্যই জ্ঞান চর্চাই ছিল তার প্রকৃত আরাধনা। এই নিঃস্বার্থ আরাধনা ও অধ্যবসায় দিয়ে তিনি রচনা করেছিলেন 4টি বিখ্যাত গ্রন্থ। 1. দ্য প্রিন্সিপালস অফ দ্য কার্টেসিয়ান ফিলসফি। 2. এ ট্রিটিস অন রিলিজিয়ন অ্যান্ড দ্য স্টেট। 3. অন দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং। 4. ইথিক্স। এই গ্রন্থগুলোর মধ্যে ইথিক্স গ্রন্থটি ছিল তার সর্বশ্রেষ্ঠ রচনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো পাশ্চাত্য দর্শনের যাত্রা শুরু হয়েছিল বিশ্বতাত্ত্বিক সমস্যাকে কেন্দ্র করে। এই বিশ্বজগতের আদি কারণ বা উৎস আছে কিনা তা খুঁজে বের করার প্রয়াস থেকেই শুরু হয়েছিল দর্শনের অগ্রযাত্রা। এই আদি উৎসকে কেউ বলেছেন বিং, কেউ বলেছেন রিয়েলিটি। জগতের আদি কারণ খুঁজতে গিয়ে রেনে ডেকার্ট সাবস্টেন্স বা দ্রব্য শব্দটি ব্যবহার করেন। স্পিনোজা ডেকার্টের এই পরিভাষাকে গ্রহণ করেছেন, তবে তিনি কার্টেসিয়ান দ্রব্য সম্পর্কিত ধারণা থেকে ভিন্ন প্রকৃতির এক লজিক্যাল থিওরি প্রতিষ্ঠা করেন। দ্রব্য সম্পর্কে ডেকার্ট বলেন, an existent thing which requires nothing but itself in order to exist. আমি আবারও বলছি, an existence thing which requires nothing but itself in order to exist. অর্থাৎ দ্রব্য হলো সেই অস্তিত্বশীল বিষয় যার অস্তিত্বের জন্য নিজেকে ছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। স্পিনোজা ডেকার্টের এই সংজ্ঞাটিকেই মূলত গ্রহণ করেছেন। তিনি আরও একটু পরিমার্জন করে বলেন, by substance I mean that which is exist in itself and is conceived through itself. In other words, that of which a conception can be formed independently of any other conception. আমি আবার বলছি, তোমরা একটু দেখে নাও। By substance I mean that which is exist in itself
and is conceived through itself. In other words, that of which a conception can be formed independently of any other conception. অর্থাৎ দ্রব্য বলতে আমি এমন বিষয়কে বুঝি যা নিজে নিজে অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায়। অন্যভাবে বলা যায়, অন্য কোনো ধারণার সাহায্য ছাড়াই স্বাধীনভাবে যার সম্পর্কে ধারণা গঠন করা যায়। দ্রব্য সম্পর্কে স্পিনোজার সংজ্ঞা বিশ্লেষণ করলে তা থেকে বেশ কিছু বৈশিষ্ট্য অনুমিত হয়। 1. দ্রব্য স্বয়ংভূ বা স্বকারণীয়, অর্থাৎ দ্রব্য হচ্ছে সেলফ কজড। দ্রব্যের অন্য কোনো কারণ নেই, দ্রব্যের কারণ দ্রব্য নিজেই। অর্থাৎ দ্রব্য তার অস্তিত্ব, গুণ এবং প্রত্যংশের জন্য অন্য কোনো বাহ্য কারণের উপর নির্ভরশীল নয়। দ্রব্যের ইসেন্সের মধ্যে রয়েছে দ্রব্যের এক্সিস্টেন্স, তাই দ্রব্য নিজে নিজেই আছে এবং নিজ যোগ্যতায় অস্তিত্বশীল। 2. দ্রব্য অসীম বা অনন্ত, বলতে পারি আমরা ইনফাইনিট। দ্রব্য সীমাহীন, এর কোনো সীমাবদ্ধতা নেই। যেহেতু দ্রব্যের অস্তিত্ব অন্য কোনো কিছুর মাধ্যমে হয় না, তাই অপর কোনো সত্তা একে সীমিত করতে পারে না। এটি এমন এক অখণ্ড বাস্তবতা যার কোনো সীমা নেই, অর্থাৎ ইনফাইনিট। 3. দ্রব্য চিরন্তন বা শাশ্বত, অর্থাৎ আমরা বলতে পারি দ্রব্য হচ্ছে ইটারনাল। যেহেতু দ্রব্য স্বনির্ভর, সেহেতু এটা চিরন্তন, অর্থাৎ দ্রব্য আছে, ছিল এবং থাকবে। কোনো কালে এর অস্তিত্ব ছিল না বা ভবিষ্যতে এর অস্তিত্ব থাকবে না, এটা ভাবাই যায় না। এটি কাল নিরপেক্ষ, একে সময়ের সীমানায় আবদ্ধ করা যায় না। 4. দ্রব্য এক, আমরা জানি বহুত্বের ধারণা পরস্পরকে সীমিত করে। যেহেতু দ্রব্য অসীম, সেহেতু অসীম দ্রব্য বহু সংখ্যক হতে পারে না, তাই একটি মাত্র দ্রব্যের অস্তিত্ব থাকতে পারে। আবার দ্রব্য বহু সংখ্যক হলে একটির সাথে অন্যটির তুলনার বিষয় এসে যায়, কিন্তু দ্রব্য হচ্ছে এক অতুলনীয় সত্তা। 5. দ্রব্য হচ্ছে অপরিবর্তনশীল বা অপরিণামী, অর্থাৎ দ্রব্যকে বলা হয় আনচেঞ্জেবল। দ্রব্যের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ক্ষয়, লয়, ধ্বংস কোনোটাই নেই, কেননা দ্রব্য শাশ্বত বা চিরন্তন। দ্রব্যের অভ্যন্তরস্থ কোনো রদবদল হলেও সার্বিকভাবে একে অখণ্ড অপরিবর্তনীয় সত্তা হিসেবেই মেনে নিতে হয়। 6. দ্রব্য সম্পূর্ণরূপে স্বাধীন, অর্থাৎ অ্যাবসলিউটলি ফ্রি। দ্রব্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। দ্রব্যের সংজ্ঞায় বলা আছে, দ্রব্য হচ্ছে নিজে নিজে অস্তিত্বশীল। দ্রব্যের চাইতে কোনো উচ্চতর সত্তা নেই যা দ্বারা দ্রব্য সীমিত হবে, তাই এটি সম্পূর্ণরূপে স্বাধীন। এটি পরনিয়ন্ত্রিত নয়, বরং স্বনিয়ন্ত্রিত। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, জাগতিকভাবে আমরা যে স্বাধীনতার কথা বলি, দ্রব্যকে সেই অর্থে স্বাধীন বলা হয়নি, কেননা জাগতিক স্বাধীনতা হচ্ছে শর্তযুক্ত, অর্থাৎ কন্ডিশনাল, কিন্তু দ্রব্যের স্বাধীনতা সম্পূর্ণরূপে শর্তহীন বা শর্তমুক্ত। 2. দ্রব্য হচ্ছে নির্বিশেষ বা নির্গুণ, অর্থাৎ দ্রব্য হচ্ছে ইনডিটারমিনেট। দ্রব্যের উপর কোনো গুণ আরোপ করা যায় না, কেননা গুণের ধারণা বিশেষ ধারণা, অর্থাৎ সীমিত ধারণা। গুণ আরোপ করা হলে তা সীমিত হয়ে যায়। স্পিনোজার মতে অল ডিটারমিনেশন ইজ নেগেশন। যেমন কোনো জিনিসকে যদি আমরা সাদা বলি, তার অর্থ হলো তা কালো, হলুদ, সবুজ বা অন্য কোনো রঙের নয়, অর্থাৎ অন্য রঙের অভাব রয়েছে সেখানে। কিন্তু দ্রব্যের কোনো কিছুর অভাব নেই, কোনো সীমাবদ্ধতা নেই, এই অর্থে দ্রব্য হচ্ছে নির্গুণ। দ্রব্য নির্দিষ্ট গুণের ধারক নয়, কাজেই দ্রব্যের বর্ণনা নয়ার্থক হওয়াটাই যুক্তিযুক্ত।
স্পিনোজা দ্রব্যকে এক বলতেও নারাজ, কেননা এক বলা হলে সেখানে বহুত্বের বিরোধী বা বিপরীত বিষয়টি এসে যায়। 8. দ্রব্য সবকিছুর আধার বা আশ্রয়। আমরা জেনেছি দ্রব্য একমাত্র স্বনির্ভর সত্তা এবং অন্য সব কিছু দ্রব্যের উপর নির্ভরশীল। দ্রব্যের জন্যই সকল সসীম বস্তুর অস্তিত্ব। দ্রব্য ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। যা কিছু অস্তিত্বশীল, দ্রব্য সব কিছুর আশ্রয়। 9. দ্রব্য থেকে সব কিছু অনিবার্যভাবে নিঃসৃত। জগতের সব কিছু দ্রব্যের অনিবার্য প্রকাশ। এই অনিবার্যতা গাণিতিক, বিশেষ করে জ্যামিতিক অনিবার্যতার মতো। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি যেমন অনিবার্যভাবে 2 সমকোণের সমান, জগতের সব কিছু তেমনি দ্রব্যের গুণ ও ক্রিয়া হিসেবে দ্রব্য থেকে নিঃসৃত হয় এবং এদের সামগ্রিক রূপই হচ্ছে দ্রব্য। 10. ঈশ্বরী দ্রব্য। স্পিনোজা দ্রব্যের যে ধারণা প্রদান করেছেন তাতে একমাত্র তার বর্ণিত ঈশ্বরী দ্রব্য। রেনে ডেকার্ট ঈশ্বরকে মুখ্য দ্রব্য আর দেহ ও মনকে গৌণ দ্রব্য হিসেবে আখ্যায়িত করেছেন, কেননা ডেকার্টের মতে দেহ ও মন ঈশ্বরের উপর নির্ভরশীল। স্পিনোজা অবশ্য ডেকার্টের সাথে এ বিষয়ে একমত হতে পারেননি। স্পিনোজার মতে যা কিছু অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভরশীল তা দ্রব্য হতে পারে না, তাই দেহ ও মন দ্রব্য নয়, ঈশ্বরই একমাত্র দ্রব্য। তবে স্পিনোজা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে এই ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মের ঈশ্বর নন, এই ঈশ্বর কোনো অতীন্দ্রিয় জগৎ বহির্ভূত ব্যক্তি নন, ঈশ্বর জগতের অন্তঃস্থিত কারণস্বরূপ, ঈশ্বর সব কিছুর ভিত্তিস্বরূপ। ঈশ্বর প্রকৃতি ও দ্রব্য এক ও অভিন্ন, অর্থাৎ গড, নেচার এবং সাবস্টেন্স এক ও অভিন্ন, এবং ঈশ্বর হচ্ছেন টোটালিটি অফ বিইং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পিনোজা দ্রব্য সম্পর্কীয় মতবাদ কার্টেসিয়ান মতবাদেরই একটি যৌক্তিক রূপ। তারপরেও এর বেশ কিছু দুর্বল দিক রয়ে গেছে যা সমালোচকদের দৃষ্টি এড়ায়নি। 1. স্পিনোজার দ্রব্য সম্পর্কিত ধারণা জগতের উৎপত্তি ও বিকাশ ব্যাখ্যার জন্য যথেষ্ট নয়। জগতের আদিসত্তা সংক্রান্ত আলোচনায় দার্শনিকগণ এই জগতের উৎপত্তি ও বিকাশ আলোচনা করেছেন, কিন্তু স্পিনোজার দ্রব্য সম্পর্কীয় আলোচনায় আমরা সেই ধরনের বিশ্বতত্ত্ব পাই না, অর্থাৎ কসমোলজিক্যাল আলোচনা এখানে পর্যাপ্ত নয়। 2. জন কেয়ার তার স্পিনোজা গ্রন্থে বলেন, স্পিনোজা দ্রব্য সম্পর্কে যে ইনফাইনিট ইউনিটির কথা বলেছেন তা কোনো কংক্রিট ইউনিটি বা মূর্ত ঐক্য নয়, বরং তা এক অ্যাবসার্ড ইউনিটি বা বিমূর্ত ঐক্য। স্পিনোজা দ্রব্য হলো নিছক অভেদের নীতি, ভেদের নয়। এ হলো এক শূন্যগর্ভ ঐক্য যা সসীমকে অলিক ও মিথ্যা প্রতিপন্ন করে। আবার দ্রব্য বা ঈশ্বরকে কেন স্বীকার করে নিতে হবে সে সম্পর্কিত পর্যাপ্ত লজিক্যাল ব্যাখ্যা স্পিনোজা দিতে পেরেছেন বলে মনে হয় না। অ্যারিস্টটলের কারণতত্ত্বের আলোচনায় আমরা দেখতে পেরেছি তিনি কারণ খুঁজতে গিয়ে অনিবার্যভাবে ফার্স্ট কজ বা আদি কারণ পেয়েছিলেন, কিন্তু স্পিনোজার দর্শনে আমরা এমন কোনো যৌক্তিক অনিবার্যতা লক্ষ্য করি না। উপরিউক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে স্পিনোজা দ্রব্য সম্পর্কিত আলোচনা নানাভাবে সমালোচিত হয়েছে, তবে এর দার্শনিক মূল্য অনেক বেশি, কেননা কার্টেসিয়ান চিন্তার যৌক্তিক পরিণতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে স্পিনোজার মতবাদ দার্শনিক অগ্রগতি ত্বরান্বিত করেছে। আবার স্পিনোজার বর্ণনায় ঈশ্বর ও প্রকৃতি এক ও অভিন্ন হয়ে উঠেছে, যার প্রভাব পরবর্তীতে ইতালীয় দার্শনিক ব্রুনোর মধ্যে লক্ষ্য করা যায়। তাই আধুনিক দর্শনে স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদের গুরুত্ব অনেক বেশি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা স্পিনোজার দ্রব্য সম্পর্কীয় মতবাদ জানতে ও বুঝতে পেরেছ।
এ সম্পর্কে আরও জানার জন্য তোমরা যে বইগুলি দেখতে পারো তা হচ্ছে এ হিস্ট্রি অফ ফিলসফি, লেখক হচ্ছেন ফ্র্যাঙ্ক থিলি। বাংলা বইয়ের মধ্যে আছে আধুনিক পাশ্চাত্য দর্শন, লেখক হচ্ছেন ডক্টর আমিনুল ইসলাম। পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ইতিহাস, আধুনিক যুগ, লেখক হচ্ছেন প্রমোদ বন্ধু সেনগুপ্ত। এর পরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে সরাসরি ফোন দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিজেকে নিরাপদ রাখো এবং সকলকে নিরাপদ রাখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।